শীতল এক সন্ধ্যা। পুরনো শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট মসজিদ। মসজিদের আঙিনায় আলো আঁধারের মাঝে বসে আছেন এক বুজুর্গ আলেম। লম্বা সাদা দাড়ি, মাথায় মলিন টুপি, গায়ে পুরনো চাদর। তার চোখ দুটি গভীর সাগরের মতো, যেখানে দুনিয়ার আনন্দ বেদনা একসাথে মিশে আছে। গ্রামের মানুষ প্রতিদিন সন্ধ্যায় তাকে ঘিরে বসে। কেউ প্রশ্ন করে, কেউ নসিহত শোনে, আবার কেউ শুধু চুপচাপ বসে থাকে, যেন তার মুখ দেখলেই অন্তরে প্রশান্তি নেমে আসে। সেদিন হঠাৎ এক তরুণ দাঁড়িয়ে প্রশ্ন করল, হুজুর, মানুষ কি নিজের ভাগ্য বদলাতে পারে? বুজুর্গ হেসে বলল, সন্তান, আল্লাহর লেখা কখনো বোঝা যায় না, তবে দোয়া, সবর আর আমল মানুষের জন্য সেই ভাগ্যের ভেতর রহমতের দরজা খুলে দেয়। আমি তোমাদের একটি কাহিনী শোনাব, যা আমার নিজের জীবনের সাথে জড়িত। এভাবেই শুরু হলো সেই বিস্ময়কর কাহিনী, যা শোনার পর গ্রামবাসীর হৃদয় কেঁপে উঠেছিল। বুজুর্গ আলেম একসময় ধনী বণিক পরিবারের সন্তান ছিলেন। ছোটবেলায় তার ঘরে অভাব ছিল না। দামি পোশাক, বিলাসবহুল বাড়ি, দাসদাসী সবই ছিল তার। কিন্তু ধনসম্পদ যত বেড়েছে, তার অন্তরের গর্ব তত বেড়েছে। তিনি মনে করতেন, যা চাই আমি পেয়ে যাই, মানুষের ভাগ্য আমি নিজেই করতে পারি। তখনও তিনি বুঝতেন না যে আল্লাহর কুদরত ছাড়া মানুষের হাতে কিছু নেই। একদিন দূর দেশে ব্যবসার উদ্দেশ্যে জাহাজে রওনা হলেন, কিন্তু সমুদ্রপথে ভয়াবহ ঝড় উঠল। রাতের আধারে বজ্রপাত আর ঢেউয়ে পুরো জাহাজ ডুবে গেল। অনেকেই প্রাণ হারালো। আল্লাহর কুদরতে তিনি বেঁচে গেলেও সব হারিয়ে গেল, ধনসম্পদ, নৌকা, এমনকি পরিবারের অনেক সদস্য। সেই রাতেই তার মনে হলো, আমি তো ভেবেছিলাম ভাগ্য আমার হাতে, অথচ মুহূর্তে সব কিছু হারিয়ে গেল। তবে কি সত্যি ভাগ্যের লেখাই সত্য? সেদিন থেকে তার অন্তরে পরিবর্তন আসতে শুরু করল। বছর কয়েক পরে তিনি ভ্রমণে বের হন। পথে একটি গ্রামে দেখলেন এক যুবক হারাম কাজে লিপ্ত। লোকেরা বলল, হুজুর, এই ছেলে কখনো ভালো হবে না, তার কপালে শুধু অপমান আর গুনাহ লেখা। বুজুর্গ তখনও ছিলেন অনুসন্ধিৎসু। তিনি কাছে গিয়ে বললেন, পুত্র, তুমি কেন এভাবে জীবন নষ্ট করছ? যুবক হেসে বলল, হুজুর, আমার ভাগ্য তো খারাপ, আমি যতই চেষ্টা করি ভালো হতে পারবো না। বুজুর্গ উত্তর দিলেন, ভাগ্যের লেখা আমরা জানি না, তবে আল্লাহ যদি চান একজন পাপীকেও তার বন্ধু বানিয়ে নিতে পারেন। সেই দিন থেকে যুবকটির মনে দাগ কাটল। কয়েক বছর পরে খবর এলো, সে যুবক তওবা করে আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হয়েছে এবং তার পরিবর্তনের মাধ্যমে পুরো গ্রাম হিদায়েতের পথে এসেছে। একদিন এক রাজা তাকে প্রাসাদে ডেকে পাঠালেন। রাজা বললেন, হুজুর, যদি আপনি সত্যিই আল্লাহর বন্ধু হন, তবে বলুন আমার মৃত্যুর দিন কখন? বুজুর্গ বিনয়ের সাথে বললেন, হুজুর, তকদিরের জ্ঞান শুধু আল্লাহর হাতে, আমি কিভাবে বলতে পারি? রাজা বিদ্রূপ করে হেসে উঠলেন, তাহলে আপনার জ্ঞান কিসের? কিছু মাস পর হঠাৎ রাজা অসুস্থ হয়ে পড়লেন। সকল চিকিৎসা ব্যর্থ হল এবং তিনি মৃত্যুবরণ করলেন। রাজ্যের মানুষ তখন বুঝতে পারল, তকদির লুকানো শুধু আল্লাহই জানে। তবে বুজুর্গের সবচেয়ে বড় পরীক্ষা এসেছিল তার নিজের জীবনে। তার একমাত্র সন্তান মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। দিনরাত তিনি আল্লাহর কাছে কান্না করলেন, হে আল্লাহ, আমার সন্তানের জীবন দাও। কিন্তু আল্লাহর ফয়সালায় সন্তান ইন্তেকাল করল। মানুষ বলল, হুজুর, আপনি তো আল্লাহর বন্ধু, আপনার দোয়া কবুল হলো না কেন? বুজুর্গ অশ্রুসিক্ত চোখে বললেন, দোয়া কবুল হয়েছে, কারণ আল্লাহ আমার দোয়ার মাধ্যমে আমাকে সবর দিলেন, ঈমান শক্ত করলেন। সন্তানের মৃত্যু আমার তকদিরের অংশ ছিল। বুজুর্গ বললেন, মানুষ ভাবে তকদির মানেই কষ্ট। আসলে আল্লাহ তকদিরের ভেতরে রহমত লুকিয়ে রাখেন। আমি যদি ধন হারাতাম না, তবে কখনো আল্লাহর পথে আসতাম না। আমি যদি সন্তান হারাতাম না, তবে আখিরাতের কথা
এত ভাবতাম না। আর যদি সেই যুবককে না দেখতাম তবে তকদিরের রহস্য এত গভীরভাবে বুঝতাম না। শেষে বুজুর্গ মসজিদের আঙিনায় বসা তরুণদের বললেন, হে সন্তানরা, মনে রেখো, ভাগ্যের লেখা কখনো মোছা যায় না, তবে দোয়া, সবর আর ঈমান দিয়ে সেই তকদিরকেই জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথে পরিণত করা যায়। সবাই অশ্রুসিক্ত হয়ে দোয়া করল। বুজুর্গ হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাদেরকে এমন ঈমান দাও যাতে আমরা তোমার তকদিরকে ভালোবাসতে পারি। এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই, তকদির আল্লাহর হাতে, মানুষের নয়। দোয়া কখনো বৃথা যায় না। এটি হয়তো কষ্ট দূর করে, না হয় সবরের শক্তি দেয়। আল্লাহর রহমত সবসময় লুকিয়ে থাকে। ভাগ্যের লেখা বদলানো যায় না, তবে ঈমান দিয়ে তকদিরকে বরকতে পরিণত করা যায়। মানুষের জীবনে রিজিক আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত, কিন্তু অনেক সময় আমরা তা ভুলে যাই। দুনিয়ার ধন সম্পদ, সোনা রূপা, ব্যবসার লাভ, এসবের নেশায় অন্ধ হয়ে যায়। লোভ আমাদেরকে শুধু হারাম দিকে ঠেলে দেয় না, বরং আল্লাহর রহমত থেকেও দূরে সরিয়ে দেয়। আজকের এই গল্পটি একজন লোভী ব্যবসায়ীর, যে দুনিয়ার মোহে ডুবে গিয়ে নিজের পরিবার, ঈমান এবং সমাজের ভালোবাসা হারিয়েছিল। কিন্তু তকদিরের লিখন মুছে যায় না, তাই শেষ পর্যন্ত আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দিলেন যা তাকে অনুতাপ থেকে হেদায়েতের পথে ফিরিয়ে নিল। বাগদাদের এক ধনী ব্যবসায়ীর নাম ছিল আব্দুল কারিম। সে ছোটবেলা থেকেই বুদ্ধিমান ছিল, কিন্তু তার ভেতরে ছিল এক অদম্য লোভ। ছোটবেলায় সে বাবাকে বলতো, আব্বা, আমাদের দোকানে এত সোনা কেন নেই? আব্বা, অন্যদের ব্যবসায় তো আমাদের চেয়ে অনেক বড় কেন? তার বাবা ছিলেন আল্লাহ ভীরু। সবসময় বলতেন, বাবা, রিজিক আল্লাহর হাতে, যতটুকু তিনি নির্ধারণ করেছেন ততটুকুই আমরা পাব। কিন্তু ছোট কারিম এসব কথা কানে তুলত না। যখন তার বাবা মারা যান, তখন তার হাতে পুরো ব্যবসার দায়িত্ব চলে আসে। প্রথম দিকে সে সততার সাথে কাজ করত, কিন্তু খুব দ্রুতই পুরনো লাভ মাথাচাড়া দিয়ে উঠল। সে আর সাধারণ ব্যবসায় থাকতে চাইল না। সে চাইল বাজারের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী হতে। আব্দুল কারিম ধীরে ধীরে তার ব্যবসার ধরন পাল্টাতে লাগল। আগে যেখানে সে পরিমাপ সঠিক রাখত, সেখানে এখন সে ওজনে কম দিতে শুরু করল। ভালো মানের পণ্যের সাথে নিম্নমানের জিনিস মিশিয়ে বিক্রি করত। গ্রাহকরা প্রথমে বুঝতে পারত না, কিন্তু পরে অভিযোগ উঠতে লাগল। কিছু মানুষ তাকে সাবধান করল, ভাই, হারাম রিজিক দিয়ে কখনো বরকত আসবে না। কিন্তু কারিম হাসতে হাসতে বলতো, বরকতে পেট ভরে না, টাকা থাকলে বরকতও চলে আসবে। তার টাকা সত্যিই বাড়তে লাগলো। বাড়িতে সোনা রূপা জমতে লাগলো। নতুন নতুন প্রাসাদ বানালো, চাকর বাকর বাড়ল। বাইরের দুনিয়ায় সে সফল মনে হচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে তার শান্তি হারিয়ে গিয়েছিল। রাতে ঘুম আসত না, প্রাসাদের ভেতর অন্ধকার লাগত। পরিবারের সাথে তার সম্পর্ক খারাপ হতে লাগল। স্ত্রী একদিন কাঁদতে কাঁদতে বলল, তুমি নামাজ পড়ো না, জাকাত দাও না, গরিবকে সাহায্য করো না, এত টাকা জমিয়ে কি হবে? কারিম রাগে চিৎকার করে উঠল, তুমি এসব কিছু বোঝো না, ব্যবসা আমি চালাই, ধর্ম নিয়ে আমাকে উপদেশ দিও না। একদিন বাজারে আগুন লেগে গেল। কারিমের গোদামে থাকা অনেক মাল পুড়ে ছাই হয়ে গেল। লোকজন দৌড়াদৌড়ি করতে লাগল। অনেকের ক্ষতি হলো, কিন্তু কারিমের ক্ষতি হলো সবচেয়ে বেশি। মানুষ বলল, এটা আল্লাহর গজব, অন্যের হক নষ্ট করলে এমনটাই হয়। কারিম প্রথমে তা পাত্তা দিল না। সে ভেবেছিল আবার নতুন করে ব্যবসা শুরু করবে, কিন্তু একের পর এক বিপদ আসতে লাগল। তার প্রিয় ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার, হাকিম কেউ কিছু করতে পারল না। শেষমেশ সন্তানটি মারা গেল। কারিম ভেঙে পড়ল। ছেলের জানাজায় মানুষ বলাবলি করল, এটা আল্লাহর সতর্ক বার্তা, এখনও যদি না বদলায় তবে সামনে আরও বড় বিপদ আসবে। সন্তান হারানোর পর কারিম অনেকদিন ঘরে একা একা কাঁদতে লাগল। তার প্রাসাদ, টাকা,
সোনা। কোনো কিছুই আর তাকে সান্ত্বনা দিতে পারছিল না। একদিন রাতে ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখল এক অন্ধকার মাঠে দাঁড়িয়ে আছে সে। তার চারপাশে আগুন জ্বলছে। দূরে সাদা পোশাক পরা এক বুড়ো মানুষ বলছেন, হে কারিম, তুমি লোভে অন্ধ হয়ে গিয়েছ, আল্লাহর দিকে ফিরে এসো, তোমার সময় শেষ হয়ে যাচ্ছে। ঘুম ভেঙে যাওয়ার পর কারিমের বুক কেঁপে উঠল। সে মনে করল হয়তো এটাই তার শেষ সুযোগ। পরদিন সকালেই কারিম মসজিদে গেল। বহু বছর পর সে আবার সিজদায় মাথা রাখল। কান্নায় ভেঙে পড়ে বলল, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি অন্যের হক খেয়েছি, আমাকে ক্ষমা করুন। লোকজন অবাক হয়ে গেল। ধীরে ধীরে কারিম তার ব্যবসার ধরন পাল্টাতে লাগল। সে যাদের সাথে প্রতারণা করেছিল তাদের কাছে গিয়ে ক্ষমা চাইল। ওজনে কম দেয়া বন্ধ করল। জমিয়ে রাখা সম্পদের বড় অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিল। মানুষ বলতে লাগল, এ কি সেই কারিম যে একসময় এত লোভী ছিল? হ্যাঁ, সেই কারিম, কিন্তু এখন সে নতুন এক মানুষ, আল্লাভীরু ব্যবসায়ী। কারিমের জীবনে বরকত ফিরতে শুরু করল। আগের মতো হয়তো তার কাছে প্রচুর সোনা রূপা ছিল না, কিন্তু তার মনে শান্তি নেমে এলো। সে রাতে ঘুমাতে পারত, পরিবারের সাথে সুখ পেত। সবচেয়ে বড় কথা, মানুষ আবার তাকে সম্মান করতে শুরু করল। একদিন এক দরিদ্র লোক এসে বলল, ভাই, আল্লাহ আপনাকে কবুল করুক। যদি আপনার মতো মানুষ বদলাতে পারে তবে আমাদের সবার জন্য হেদায়েতের দরজা খোলা আছে। কারিম চোখ ভিজে বলল, ভাই, মনে রেখো, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহই আসল ধন, তাকেই আঁকড়ে ধরো। এই কাহিনীটি আমাদের শেখায়, লোভ কখনো শেষ হয় না, বরং ধ্বংস ডেকে আনে। রিজিক আল্লাহর হাতে, হারাম দিয়ে বরকত আসে না। অনুতাপ করে আল্লাহর দিকে ফিরে গেলে দরজা সবসময় খোলা থাকে। কারিমের গল্প আজও মানুষকে শেখায়, ভাগ্যের লেখা কখনো মোছা যায় না, তবে তৌবা ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর রহমত অর্জন করা যায়।